ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাসটা একটু তোমাদের সাথে আলোচনা আছে কিছু। ফার্স্ট সেমিস্টার এতদিনের প্রিপারেশন আজ কিন্তু শেষ হলো, তাই না? কেমিস্ট্রি। তো এখন বলো তোমরা কেমিস্ট্রি এক্সাম কেমন দিলে? মোটামুটি আজকের ভিডিওতে কিন্তু সবাইকে রিপ্লাই দিতে হবে, কার কোন স্কুলে যারা আছো তারা কেমন এক্সাম দিলে। কারণ এতদিন আমি পড়ালাম, এতদিন ভিডিও থেকে উপকার কতটা পেলে সেটা কিন্তু সবাই রিপ্লাই করবে, অবশ্যই রিপ্লাই করবে কিন্তু সবার জন্য আমি সেই আশা নিয়ে থাকলাম, ঠিক আছে? তো যাই হোক, অনেকে ভালো হয়েছে বলেছে, অনেকে কোশ্চেনও পাঠিয়েছে, আমি দেখলাম অনেকটা এসছে, কারণ স্কুল বেসিসে তো আলাদা আলাদা কোশ্চেন, তো ওই জন্য সবার রিপ্লাইটা খুব জরুরি, ঠিক আছে? অবশ্যই দেবে। তো যাই হোক, আজ কেমিস্ট্রি এক্সাম দিয়ে নিয়েছো মানে আর এটা নিয়ে ভেবে লাভ নেই। এবারে সামনে যে এক্সামটা আছে, যতই আমি কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পড়াই না কেন, এর পরে যে এক্সামগুলো আছে সেগুলো নিয়ে ভাবো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, বাদ দাও। তো আজকে ভিডিওটা এই কারণেই করছি, দেখো ফার্স্ট সেমিস্টার সিলেবাসে যা ছিল সেটা এমসিকিউ কোশ্চেন্স। এবারে তোমাদের এক্সামটা হয়ে গেলে তোমরা কিন্তু মানে শুধু আজকে কেমিস্ট্রি এক্সামটা হলো, এরপরে যে এক্সামগুলো আছে সেগুলো দেওয়ার পরে তোমার কিন্তু সেকেন্ড সেমিস্টার নিয়ে ভাবতে হবে। তো সেকেন্ড সেমিস্টারে যখন যাবে তখন কিন্তু আর এমসিকিউ নেই, তাই না? এটা সবাই মোটামুটি জানো যে এসএ কিউ বা ব্রড কোশ্চেন চলে আসবে। তো একটু পড়াশোনাটা একটু আলাদা হবে, তাই না? তো আমি যেভাবে প্র্যাকটিস করাই সেই প্র্যাকটিসটা একটু অন্য ধরনের হবে, এবং এটা দেখা যাবে 11 ফাইনাল ক্রস করে তুমি এইচএসে যাচ্ছ, এটাও তো একটা ব্যাপার। তো যাই হোক, আমরা মোটামুটি সেকেন্ড সেমিস্টারে আস্তে আস্তে ক্লাস শুরু করছি। তো সেই জন্য আমি তোমাদের একটা কথা বলি, দেখো ফার্স্ট সেমিস্টার যাই হোক না কেন, কেউ যদি মনে করো যে আমি ঠিকঠাক হয়নি, এই ফেলই করে গেলাম, তাকেও কিন্তু সব মাথা থেকে একদম দূরে সরিয়ে রেখে কিন্তু সেকেন্ড সেমিস্টার স্টার্ট করতে হবে। কারণ এখন সেমিস্টার সিস্টেম, ফেল বলে কিছু নেই, সেকেন্ড সেমিস্টার পড়তে হবে। যদি ফার্স্ট সেমিস্টারে ফেলও করো, ফেল না সাপ্লি, তাহলে আবার ফার্স্ট সেমিস্টারটা করে ক্লিয়ার করতে হবে সেকেন্ড সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টারে পড়া স্টার্ট করতে হবে, তাই না? তো সেই জন্য তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে। আমি সেকেন্ড সেমিস্টারে ঢুকে পড়লাম, যাই এখনো বলছি, এখন তোমাদের এক্সাম শেষ হয়নি, তবু আজকে এই ভিডিওটা আমি দিচ্ছি, কারণ এক্সামটা শেষ হলেই তারপর থেকে কিন্তু সেকেন্ড সেমিস্টার নিয়ে ভাবনা চিন্তা। তো যাই হোক, আমাদের কেমিস্ট্রি সেকেন্ড সেমিস্টার সিলেবাস যেটা আছে 6টা টোটাল চ্যাপ্টার, তাই না? আগের বারে ফার্স্ট সেমিস্টারে বরঞ্চ আরো বেশি ছিল, এখানে মাত্র 6টা চ্যাপ্টার। দেখো এখানে দেখো 4টে, আর এই পরের পেজে দেখো 2টো চ্যাপ্টার, মোট 6টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে যেটা দেওয়া আছে দেখো থার্মোডাইনামিক্স, 7 নম্বর পড়বে, তাই না? থার্মোডাইনামিক্স হচ্ছে তাপগতিবিদ্যা, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার, খুব কাজের, এবং এটা অবশ্যই ম্যাথ ওরিয়েন্টেড। ফিজিক্যাল কেমিস্ট্রি মানে বুঝতে পারছো তো, ম্যাথ থাকবে অবশ্যই, নিউমেরিক্যালস প্রবলেমস আর কি, তার সাথে সাথে হাইলি কনসেপচুয়াল ব্যাপারগুলো আছে, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামও তাই, হাই কনসেপচুয়াল এবং তার সঙ্গে নিউমেরিক্যাল প্রবলেমস থাকবে, ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থা। রেডক্স রিঅ্যাকশন মানে বুঝতে পারছো, জারণ বিজারণ যেগুলো, এটাও পুরো কনসেপ্ট, মানে আমি একটাও মুখস্থ জিনিস দেখতে পাচ্ছি না। এরপরে যেটা তোমরা এখনো পর্যন্ত 11-এ অন্তত করনি, অর্গানিক কেমিস্ট্রি, কারণ এখন সেমিস্টার সিস্টেম হয়ে যাওয়ার জন্য আমরা আগে অর্গানিক করাতাম, মানে 11-এর প্রথমে উঠলেই, কিন্তু এখন যেহেতু সেমিস্টারে ভাগ হয়ে গেছে আমরা অর্গানিক করাতে পারিনি, তো অর্গানিক এবারে স্টার্ট হবে। মাধ্যমিকে অর্গানিক কেউ করেছো, কেউ হালকা অল্প কিছু করেছো, তো সেই অর্গানিকের কিন্তু বেসিক জায়গা থেকে স্টার্ট হবে। দেখো অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? তারপরে হাইড্রোকার্বন, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, সেটাও কিন্তু অর্গানিক চ্যাপ্টার। 2টো অর্গানিক চ্যাপ্টার হলেও কিন্তু অর্গানিকের মধ্যে প্রচুর আছে, আর এই অর্গানিক কনসেপ্টটা 11-এ থাকে, 12-এ কিন্তু অর্গানিক অনেকটা নাম্বার, সেই জন্য 11-এ অর্গানিক কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে 12 পারবে না। সেই জন্য আমরা 2টো চ্যাপ্টার হিসাবে নয়, এটা দেখলে চলবে না। কেউ যদি 2টো চ্যাপ্টারে 0 পাও, কিন্তু সেটা বড় কথা নয়, কিন্তু এর কনসেপ্টটা 12-এ প্রচুর লাগবে, সেই জন্য আমাদের এই 2টো চ্যাপ্টারটাই কিন্তু অনেকটা ক্লাস দিয়ে কিন্তু করাতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা ক্লাসগুলো দেখবে সেইভাবে অ্যারেঞ্জ করব, কিভাবে যাতে মানে একদম সিমিলটেনিয়াসলি যাতে অর্গানিক প্লাস ফিজিক্যাল একসাথে নিয়ে যেতে পারি। কারণ টানা ফিজিক্যাল করিয়ে শেষের দিকে অর্গানিক করলে অর্গানিক দেখবে আর পরীক্ষা নামাতে পারবে না। ফিজিক্যাল অর্গানিক পাশাপাশি 2টো একসাথে কম্বাইন করাতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু রেজাল্টটা সেইভাবে হবে না। শুধু লাস্ট চ্যাপ্টারে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এটা একদম মুখস্থ, মানে কিচ্ছু নেই। দেখো মানে ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার যা আছে গ্রিন হাউস এফেক্ট, এগুলো সব একদম মুখস্থ চ্যাপ্টার। তার মানে তোমরা টোটাল সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রিতে মোট 5টা চ্যাপ্টার ভালো করে প্রিপারেশন নিতে হবে, নিলি সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার, ঠিক আছে? তো যাই হোক, ফার্স্ট সেমিস্টার সবার আশা করি ভালো হয়েছে, অনেকেই বলেছো, যারা ভালো হয়নি সেটাও বলো, ঠিক আছে? কোশ্চেনটা কেমন হলো,
কি হলো না হলো আমাকে কিন্তু ফিডব্যাক দেবে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আমি সেটা বলছি। তো যাই হোক, আমরা সেকেন্ড সেমিস্টারের মধ্যে আসছি। আর লাস্ট কথাটা বলে নিই, এত কিছু বলার মধ্যেও তোমাদের একটা গিফট ছিল। সবারই পরীক্ষা আশা করি ভালো হয়েছে, সবার খবর এখনো পাইনি। তো পরীক্ষা ভালো করে আরো দাও, এখনো পরীক্ষা আছে। এক্সাম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা, জানো তো নাকি, আবার বলে দিতে হবে, 30 তারিখ কিন্তু সবাই আসতে হবে, তাই না? 30 তারিখে কিন্তু আমরা সবাই মিলে আনন্দ করব, তাই না? ফ্রেশার্স ফেয়ারওয়েল পার্টি হবে 30 তারিখ শিবম প্যালেসে, সবাই এসো। ওকে, আজ ক্লাস এখানেই শেষ করলাম, বাই।